गुड मर्निंग फ्रेंड्स। तो आज के एकटू इलिश सुंदरी रान्ना करब। माने इलिश सुंदरी बोलছি कारण इलिश माछ रान्ना करब। और इलिश माछ प्रतिटी बाঙालिर खूब प्रिय माछ। तो बर्षाकाले भालोई पाওয়া যায়। तो फार्स्टे आमी इलिश माछेर बेगुन दिए पातला झोल करब कालो जिरे और काँचा लंका दिए। এটা সবাই ভালোবাসে। ইলিশ মাছের পাতলা ঝোল হলে আর কিচ্ছু লাগে না। তো তোমরাও নিশ্চয়ই সবাই ভালোবাসো। তো আমার ইলিশ মাছের ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার ভাবছি লাউ দিয়ে ইলিশ মাছের যে মাথা ছিল সেটা দিয়ে একটু একটু মাখা মাখা করব লাউ ঘন্টর মতো। তো কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে ঢেকে দিলাম। লাউটার জল বেরিয়ে গেল। এবার একটু কাঁচা লঙ্কা দিচ্ছি আর হলুদ নুন তো দিলামই। আর লাউটা একটু মজে আসলে এবার মাছের মাথাটাও দিয়ে দিলাম। তো এই হলো আমার লাউ ঘন্ট। এবার লাউয়ের খোসাটাও কেন বাদ যাবে। তো এবার কড়াইতে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর লাউয়ের খোসাটাও ভাজা করলাম কাঁচা লঙ্কা নুন হলুদ মিষ্টি দিয়ে। তো এই ছিল আমার আজকের মেনু। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এই ভাত গরম গরম ভাত লাউয়ের খোসা ভাজা লাউ ঘন্ট আর ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল আর তাতে ফল তো সাথে আছেই। কেমন লাগলো জানিও। টাটা।